হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে সুরাজ মহলে স্বাগত। আমরা সুরাকে স্কুলে দিয়ে আমার বার্থডে গার্লকে নিয়ে নাস্তা খেতে এসেছি। আজকে তার বার্থডে, হ্যাপি বার্থডে। প্রত্যেক বার্থডেতে যেন এইভাবে তোমার সাথে নাস্তা খেতে পারি। প্রত্যেক বার্থডেতে আমার সাথে এখানে নাস্তা খেতে পারবেন আর হ্যাঁ, বাকি দুপুরের খাবার রাতের খাবার কার সাথে খাবেন? তোমার সাথেই খাবো। মানে বার্থডেতে যাতে আমি সকালবেলা তোমার সাথে নাস্তা খেতে পারি, আমি এটাই বলেছি। তো আজকে ইন্ট্রোডিউসটা সুরা বাবা বলছে সুরা বাবা ফার্স্টে দিবে, কিন্তু কথা বলতে গেলে ও উল্টাপাল্টা করে ফেলে, সে ক্যামেরা অন করলে বলতে পারে না কথা। তো সুরাকে স্কুলে দিয়ে আমরা এখানে বসছি। এখানে আমরা এখন প্রায় এসে বসি। তো এখন সুরা বাবা অর্ডার করছে হচ্ছে গিয়ে রুটি, ডাল ভাজি আর গরু ভুনা। তো ব্রেকফাস্ট করে আমরা আরও কয়েকটা জায়গায় আজকে কাজ আছে, ওখানে যাব। ডাল ভাজি নিচ্ছে, গরু ভুনা নিচ্ছে, আমি নিচ্ছি পরোটা, ও নিচ্ছে নান। একটু খাওয়া শুরু করেন। সুরা স্কুলের পাশে একটা হোটেল ছিল, তো ওখানে গিয়ে আমরা বসে থাকতাম। ওইটা একটু নিরিবিলি ছিল, আর সুরা স্কুলে দেখা যেত স্কুল টাইমে অনেক বেশি ভিড় থাকতো। তো আমরা স্কুলে না বসে আমরা পাশের হোটেলে গিয়ে বসতাম, বাট ওইটা রিসেন্ট অন্য জায়গায় শিফট করে তারা। তো এখন আমরা এই হোটেলে এসে বসি। তো আমার খাওয়া দাওয়া শেষ, এখনও সুরা বাবার খাওয়া শেষ হয় নাই। নাস্তা করা শেষ। এখন এমনি চা খাই না, কিন্তু এখানে চাটা খুব ভালো। আমি আর সুরা বাবা চা পছন্দ করি না, কিন্তু এখানে চাটা একদিন খাওয়ার পর থেকে খুব মজা লাগছে দুইজনের কাছে। তো আমরা সবসময় এক কাপ নিয়ে দুইজনে মিলে খাই, কারণ একজনেরও চা পছন্দ না। তো এটা শেয়ার করে দুজনে খাই, কিন্তু চাটা অনেক মজা এই হোটেলের। সুরাকে নিয়ে এই যে বাসায় চলে আসছি। সুরা যাও যাও যাও, লিফটে যাও। আজকে সুরের কি ডে ছিল? স্পোর্টস ডে। তাই স্পোর্টস ডে ছিল, এর জন্যই তো হোয়াইট। স্পোর্টস ডে থাকলে কি করতে হয়? হোয়াইট ড্রেস পরতে হয়, তাই না? দেখো বাইরে কি রোদ। হ্যাঁ বলো। স্পোর্টস ডে। আসতে কালকে বড় মামিদের অ্যানিভার্সারি আসতে আসতে তো আসতে তোমার বার্থডে। তুমি ঘামাই গেছো। সত্যি কালকে তোমার বার্থডে থাকতে ভালো হতো, আসতে অ্যানিভার্সারি থাকতে ভালো। যাও যাও বেরো, বড় মামি বেল দাও তো। বাসায় চলে এসেছি। এখন হচ্ছে সন্ধ্যাবেলা। এখন সুরা বাবা বলতে চাই চলো ধানমন্ডি যাই, সবাই মিলে রাতে ডিনার করব। তো ভাইয়া ভাবিকে বলছি, তানিয়া রাফল যাচ্ছে, আমরা এখন যাব। আজকে একটু ভাবছিলাম একটু সাজুগুজু করবো, কিন্তু ঠান্ডা এমনভাবে লাগছে আমার, তো ওইটার কারণে আর এখন ইচ্ছা করতেছে না, আমার বেরো হইতে ইচ্ছা করতেছে না। বাট যেহেতু সবাইকেও বলছে, সেই জন্য যাচ্ছি বাইরে। তো ধানমন্ডি সাইডে যাব, বাট কোন রেস্টুরেন্ট এটা আমরা যাওয়ার পরে সিলেক্ট করবো, দেন রাফায়েল ভাবি ওরা যাবে। না আমার ব্যাগটা দাও, তোমার পানির ব্যাগটা দাও। ঘামাই গেছে পুরা। দাঁড়াও দাঁড়াও, বাবাকে বলো এটা একটু নিতে, এটা একটু নেন তো। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, মা এদিকে দাঁড়াও, এদিকে দাঁড়াও। যাও উঠো, বাবা উঠতেছে। বাইরে প্রচুর গরম আর প্রচুর জ্যাম ছিল রাস্তায়। তো কাছাকাছি একটা রেস্টুরেন্টে আসছি, আর এই রেস্টুরেন্টে এর আগে আসি নাই। তো সুরাবাবা বললো কাছাকাছি কোনো মানে কোনোটাতে যাই, যেন ভাইয়া ভাবি রাফায়েল ওদের আসতে সুবিধা হয়। তো আমরা শঙ্করের সাইডে একটা রেস্টুরেন্টে এসেছি। এটা ফার্স্ট টাইম আসলাম। ভালো, খারাপ না, বাট প্রচুর মশা ছিল। পরে সুরাবাবা বলছিল যে ভাই একটু স্প্রে করে দেন, কারণ অনেক গাছ ছিল টপ ফ্লোরে, অনেক মশা ছিল। তো পরে আমরা বললাম ঠিক আছে, ভাইয়া ভাবি ওরা আসতে আসতে আমরা একটু হাঁটাহাঁটি করি, একটু ঘুরে ঘুরে দেখি। তারপর একটু ঘুরে ঘুরে দেখলাম, একটু দোতলায় গেলাম।
তো আমি সুরা বাবাকে বলছিলাম চলেন দোতলায় গিয়ে বসি। বাবা বলতেছে না, যেখানে নিছি ওখানেই আমরা সবাই একসাথে বসতে পারবো, ওখানেই বসবো না, দোতলায় আর বসবো না। তারপরে তো ওই তো ভাইয়া ভাবি রাফায়েল ওদেরকে কল দিলাম, বললো ওরা জ্যামে আটকায় আছে। তো খাবার অর্ডার করে দিছি, তারা বললো এখন দিবে কিনা। আমি বললাম যে না, আমাদের আরও মানুষ আসবে, তারপরে যেন তারা সার্ভ করে। কাছে কিন্তু অনেকক্ষণ লাগে, ভালো জ্যাম। সবাই চলে আসছে। ভাইয়া বলতেছিল যে রেস্টুরেন্টের সামনেই তারা 45 মিনিটের মতন জ্যামে আটকাইছিল, মানে কি জ্যামটা ছিল। এই জন্য আসলে চাইলেও দূরে কোথাও প্ল্যান করতে মন চায় না, এই শুধুমাত্র এই জ্যামের জন্য। তো পিচি দুইটা আর কি একসাথে বের হইলে ওরা অনেক বেশি খুশি থাকে। তো দুইজনের ছবি তুলতেছিল ভাবি, আমিও আবার ছবি তুললাম, একটু ভিডিও করলাম। তো পিচ্চির সাথে হুন্ডাটা পুরা ম্যাচ হয়ে গেছে কালার। তো ওদেরকে বললাম চলো তোমাদের দোলনায় নিয়ে যাই, এখানে একটা দোলনা আছে, তোমরা দুইজনে বসো। তো ওরা দুইজনেই আর কি একটু ঘোরাঘুরি করতেছিল। দোলনায় বসে তাকাও আমাদের দিকে, ছবি তুলবো। তাকাও, তারাবি সুরা তাকাও, তাকাও, তারাবি হাসতেছে। সুরা হাই, তাকাও। ওই যে ওরা অন্ধন থাক, ওদের জন্য চিকেন ফ্রাই অর্ডার করছি। কি না, আমি নিব তো আমারটা, আমি নিব তো, রাফালও নিবে। খাইছ আম্মু? চিকেনটা ভানা দেন ভাইয়া, চিকেনটা নিয়ে নাও তাড়াতাড়ি, আর ভাইয়াকে দিব। বাবারে বাবা, ধোয়া এখানে চিংড়ি আর চিকেনের যখন সিজলিংটা দিয়ে যায় তখন হচ্ছে গিয়ে সবার কাশি শুরু হয়ে যায় ধোয়াতে। তো সবার খাওয়া শেষ, আমি 2টা পিচ্চিকে নিয়ে আসছি হাত ধোয়াতে। রাফেল তারাবিকে একটু উঁচা করতো। তো সবাই চলে যাচ্ছি। সুরা বাবা আমাকে নামাই দিয়ে ও মিরপুরে চলে যাবে, ভাইয়া ভাবি রিক্সা নিচ্ছে, আর রাফাল তানিয়া একটু সামনে গিয়ে নিবে, কারণ ওই গলিতে অনেক বেশি জ্যাম হয়। তো ওরা মেন রাস্তা থেকে বললো রিক্সা নিবে, আর সুরা বাবা বললো যে তোমাকে আমি বাসার কাছাকাছি নামাই দিব। তো আমি ভিডিওটা ওখানেই শেষ করতে চেয়েছিলাম, বাট এটা আর হয়নি। আমরা তো ড্রেস চেঞ্জ করে ফেলেছি। কি বলছ না তার বেশি জানেন রিকশায় হলে আম্মু আজকে না পুরো রিকশায় কেক করতে করতে আসছে, আমি তারাবিরা চলে গেছে, এখন আর কাটবো না। কি বলছে সে শুনেন, তো আজকে না তার এই ফুপির বার্থডে, আমি বললাম হ্যাঁ, তাহলে কেক কাটলো না কেন? ফুপির বার্থডে কেক ছাড়া হয় না। কি লাগবে তোমার? হাসি দেয় আবার। তারাবিরা চলে গেছে এখন না, আমি বলি কি লাগবে তোমার বলো, আমি ফুপির জন্য একটা কেক কিনবো। তাই কেক নিয়ে আসছো ফুপির জন্য? সে কিন্তু এটা নিজের উদ্যোগে, একদম নিজে। আমি বলি কি চলো তারাবিরা হইয়া, তারপরে বলে কি সবাই চলে যাবে। যেহেতু রেস্টুরেন্টে কেক কাটি নেই, আর কোনো প্রোগ্রাম মানে হচ্ছে 2 পিচির কাছে হচ্ছে গিয়ে কেক কাটাটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তো আমার ভাইয়ের মেয়ে বলতেছিল ওর বাবা মাকে পুরো রিক্সায়, আম্মু ফুপ্পির বার্থডে কেক কাটলো না, এটা হইলো, চলো আমরা কেক নিয়ে যাই। আর সুরাও পুরো রাস্তায় কেক কাটবো, আম্মু কেক নিয়ে বাসায় চলো। তো আমি বলছি তারাবি বাসায় চলে যাচ্ছে, এখন আর কেক কাটবো না। কিন্তু বুড়িটা আমার জন্য কেক নিয়ে আসছে, ভাইয়া ভাবিকে বলছে আম্মু ফুপ্পির বার্থডেতে কেক নিতেই হবে। এতটুকু পিচ্চির মাথায় আছে যে আজকে বার্থডে, আমাকে মানে আমার কেক কাটি নেই, মানে বার্থডেটা অসম্পূর্ণ হয়েছে। তো সে সম্পূর্ণ করতে আমার বাসায় কেক নিয়ে চলে আসছে।
তো বলতেছে ফুপ্পি চোখ ধরো, আমি পরে চোখ ধরলাম, আমাকে সে কেক সারপ্রাইজ দিল। আর আমি কিন্তু জানিও না ওরা আবার কেক নিয়ে আসবে। আমি সুরার ড্রেস চেঞ্জ করে দিছি, আমার ড্রেস আমি আসার পর চেঞ্জ করে ফেলছি। একটু পরেই দেখি বেল বাজাচ্ছে, ওরা কেক নিয়ে আসছে। তো যাই হোক, পিচ্চিদের আনন্দই হচ্ছে গিয়ে কেক কাটাটা। তাই কেকটা আসলে প্রত্যেকটা অকেশনে মানে আমাদের কাটা লাগে আর কি, ওদের দুইজনের জন্য, যেহেতু ওরা দুইজনেই অনেক বেশি কেক পছন্দ করে। হ্যাপি বলো। ফ্যানটা ছেড়ে দাও, ফ্যানটা ছেড়ে দাও। ভাবি তুমি এটা পিস করে ফেলো। তো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।